আর একবার মানে এসব করতে করতে মানে আমার মুখ দিয়ে আওয়াজও চলে আসে, মানে মুখ দিয়ে শব্দ হয়, বিভিন্ন জায়গায় টাচ করা শুরু করে আমাকে। আর মানে আমাকে জড়িয়ে ধরেন, মানে সেই সময়েই মানে আপনাকে খুব ভালো লাগে, আপনার কথাবার্তা খুব ভালো লাগে, এসব বলার পর উনি আমাকে ইমপ্রেস করেন। এরপর আস্তে আস্তে আমাদের মানে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তো উনি আমাকে এভাবে করতে প্রেমের প্রস্তাব দেন এক পর্যায়ে। এরপর আমাকে ভালোবাসার ই দেখান, আবেগ দেখান। তারপর একবার উনি বলেন যে আপনি আমার সাথে একবার বেড়াতে যাবেন। তো আমি বলছি, না। তারপর উনি খুব মানে রাজি করান আমাকে, তাও আমি রাজি হই না। তারপর একদিন জোর করে আমাকে বলেন, তা আমি রাজি হয়ে যাই, ওনার সাথে জাহাঙ্গীরনগরে চলে যাই। এখন জাহাঙ্গীরনগর যাওয়ার পর প্রথম প্রথম আমাদের তেমন একটা কিছু হয় না, মানে আমি বাসায় চলে আসি, শুধু ঘোরাফেরা হয়। এর পরের দিন আবার উনি আমাকে নানান ধরনের মানে হ্যাঁ, উনি ইঙ্গিত করেন, খারাপ খারাপ প্রস্তাব দেন যে তোমার কি উঠে না, মানে খারাপ খারাপ কথা বলেন উনি, যে তোমার চলো আমরা একটা বাসা, আমাকে তুমি বলা শুরু করে দেন হঠাৎ, চলো আমরা একটা বাসা ভাড়া নেই। তা আমি বলছি, না, আমি সে ধরনের মেয়ে না, আমি এইসব কাজ করিও নাই কোনোদিন কারোর সাথে। তারপর উনি আবার বলেন যে না, একটা ফিজিওথেরাপি আছে ওখানে, আমি বলবো তুমি আর আমি স্বামী স্ত্রী, একদিনের 500 টাকা ভাড়া নেয় বেডের, হাসপাতাল ফিজিওথেরাপি, আমরা একদিন থাকবো, 500 টাকা ভাড়া। আমি তারপরও রাজি হই না, না আমি ফিজিওথেরাপি যাব না। আর আমাদের বাসা থেকে ব্যাংকান বাসা থেকে ফিজিওথেরাপি খুব একটা দূরে না, আর আমাকে অনেকে চিনে, আমি যেতে পারবো না। এভাবে করতে হতে উনি রাজি করাতে করাতে প্রায় ভোর 4টা বেজে যায়। সারা রাত উনি আমাকে মানে প্রস্তাব দেন, কুপ্রস্তাব দিতে থাকেন। এভাবে করতে ভোর 4টা বেজে যায়। তারপর আবার উনি জোরপূর্বক আমাকে বলেন যে আমাকে মানে রাত 12টা থেকে 4টা বেজে যায়, মানে এটা আমাদের কথাবার্তা চলতে থাকে সারা রাত, মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর ফোন দেয়। এরকম করতে আজান হয়ে যায়। তারপর উনি বলে যে তুমি ফিজিওথেরাপিতে যাবা না, যাবা না। তো আমি বলছি না। তবে আচ্ছা ঠিক আছে, আমরা আগে যেরকম জাহাঙ্গীরনগর বেড়াতে গেছিলাম ওভাবে আমি জাহাঙ্গীরনগর যেতে পারি, কিন্তু আপনার সাথে ভাড়া বাসা আমি যাবো না, ওই হাসপাতালে। তারপর জাহাঙ্গীরনগরে যাই, তখন উনি আমাকে ঘোরাফেরা করার পর হঠাৎ একটা জঙ্গলের নিরিবিলি জায়গায় নিয়ে মানে আমাকে জড়িয়ে ধরেন, মানে সেই সময়েই মানে বটতলা তলার এদিকে জঙ্গল জঙ্গল ঝোপঝাড়, হ্যাঁ, নিরিবিলি যায়। আর ওই দিন ছিল শুক্রবার, হ্যাঁ, অনেকে ঘুরতে যায়, অনেক নিরিবিলি। আর সে সময় বাঁচতেছিল মনে হয় 9টা, সকাল 9টা, শুক্রবার 9টা। তো জুলাই মাসে আমার মনে নেই। তো জঙ্গলে নিয়ে যে আমাকে মানে বিভিন্ন জায়গায় টাচ করা শুরু করে আমাকে। আর আই লাভ ইউ মানে সব কথা, আমি তো ভালোবাসি, এভাবে করে করে মানে প্রথম দিন আমাকে হঠাৎ তিনি করে দেন। হ্যাঁ, খোলা পরিবেশে, না কেউ না, নিরিবিলি পরিবেশ, গাছ গাছালি আছে, ঘাস আছে, মানে বড় বড় ঘাস আর গাছপালা, একদম জঙ্গলের মতো। আর একবার মানে এসব করতে করতে মানে আমার মুখ দিয়ে আওয়াজও চলে আসে, মানে মুখ দিয়ে শব্দ হয়। তো আর অনেকগুলো ছেলের কণ্ঠ আছে, মানে বন্ধু বান্ধব নিয়ে, মানে কণ্ঠের শব্দ আমি কানে শুনতে পাচ্ছি। ও তো আমাকে নিয়ে শুয়ে গেছে। তো আমাকে মানে বলতেছে চুপ চুপ, চুপ করো, এখানকার স্টুডেন্টরা জানলে মানে ঝামেলা হবে। তারপর এরপর যে আমার মুখ চেপে নেয়, মুখ চেপে তুমি এসব কাজ করেন, অনৈতিক কাজ করেন। করার পর মানে সে সময় উনি কয় ঘন্টা করছেন আমার এটা মনেও নেই। এরপরে উনি আমার কয় ঘন্টা নিয়েছেন এটা আমার মনে নেই। তারপর হঠাৎ করে মানে ওই হাত পা ধুইতেছে উনি, যে নদীতে যে হাত ধুইতেছে, এটা করে তারপর আমি ওখান থেকে উঠে গেছি। উঠে যাওয়ার পর মানে জামা কাপড় ঠিক করছি, মনে হয় 1 তারিখে, আবার এক এক আগস্ট মাসের। হ্যাঁ, উনি আবার আমাকে মানে বলেন যে বাসা ঠিক করার জন্য চারা বাগে নিয়ে যায়, মানে ফিজিক্যালি টাচ করে, এটা হবে 6-7 বার। আর ভাড়া বাসা যে নিয়েছিল ও, হ্যাঁ হ্যাঁ, ওটা তো। আর ওখানে তো মানে প্রতিদিন দিন নাই রাত নাই,